এক নাম্বার গুণ যেটা দরকার সেটা হচ্ছে নিয়ত শুদ্ধ করো। পড়াশোনাকে শুধু ডিগ্রি নয়, ইবাদত মনে করো। এখানে আমাদের মূল কি পয়েন্ট চলে এসেছে। নিয়ত নিয়ত যদি শুধুই থাকে যে না আমি পড়াশোনা করব, আমি লেখাপড়া করব, আমি ডিগ্রি অর্জন করব, ভারী ভারী সার্টিফিকেট অর্জন করব, একটা ভালো চাকরি করব, আমি এত টাকা ইনকাম করব, আমি এটা করব সেটা করব, গাড়ি করব, বাড়ি করব, এই নানান রকমের চিন্তা যদি থাকে, তবে আপনার প্রথম নিয়তটাই শেষ। আপনি একটু একটু খেয়াল করেন তো, যারা শুধু পরীক্ষার নিয়তে পড়ে যে আমি আজকে পড়তেছি যেন ভালো পরীক্ষা দিতে পারি, পরীক্ষার পরে একটু খেয়াল করবেন, পরীক্ষা দেওয়ার পরে যেই প্রশ্ন থেকে আপনি পরীক্ষা দিয়েছেন এবং 100-তে 100 নম্বরে অ্যান্সার করেছেন, ঠিক ওই প্রশ্ন থেকে যদি আপনাকে একদিন পরে প্রশ্ন করা হয়, আপনি কিন্তু 60% অ্যান্সার দিতে পারবেন না ঠিক মতো। কেন পারবেন না? কারণ নিয়তের মধ্যেই সমস্যা। কারণ আমরা নিয়ত কি করেছি যে আমি ভালো পরীক্ষা দেওয়ার জন্য পড়তেছি, পরীক্ষার আগের রাত্রে অনেক কষ্ট করে পড়তেছি, অনেক কষ্ট করে পড়তেছি। এখন ফল কি? ফল এটাই দাঁড়ায় যে পরীক্ষার পরে আর আমার ভিতরে এই এলেমটা নাই। সত্যি ব্রেন ওই জিনিসটা ছেড়ে দেয়, ব্রেনের ভিতরে এই সিগন্যাল চলে যায় যে এখন পড়তেছি শুধুই পরীক্ষার জন্য, নিয়ত কিন্তু শুধুই পরীক্ষা। তো এই জন্য পরীক্ষা দেওয়ার পরে ব্রেন কি করে, ওই তথ্যগুলিকে, ওই ইনফরমেশনগুলিকে ছেড়ে দেয়, কারণ এগুলি আর দরকার নাই, আমার গোল হাসিল হয়ে গেছে, আমার লক্ষ্য হাসিল হয়ে গেছে। তো এই জন্য হয় কি, পরবর্তীতে এই জিনিসটা আর মনে থাকে না। আমাদের নিয়তের খারাপির কারণে কিন্তু আমাদের জীবনে এত বড় একটা ইম্প্যাক্ট পড়তেছে। এই জন্য যা আমি পড়তেছি, আপনি দেখেন আবার পরের ক্লাসে গিয়ে আবার এটা আবার রিপিট করা লাগছে, আবার পড়া লাগতেছে। আবার চাকরি দেওয়ার সময় কি, আবার চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আবার পড়াশোনা করা লাগছে, আবার কঠিন পরিশ্রম করা লাগতেছে। আপনি নিবন্ধন পরীক্ষা দিতেছেন, আবার কঠোর পরিশ্রম করে পড়া লাগতেছে। কিন্তু যদি নিয়ত থাকতো যে না, এটা শুধুই পরীক্ষা না, এটা আমার জীবন গড়া, এটা আমার ইবাদত, এটা করেই যেতে হবে, এটাকে বারবার রিপিট করতেই হবে আমার, তবে কিন্তু খেয়াল করেন ব্রেন কিন্তু ছাড়তো না জিনিসটা, ব্রেন ধরেই রাখতো। ব্রেনের ভিতরে এই সিগন্যাল পৌঁছে যেত যে না, এটা শুধু পরীক্ষা দেওয়ার বিষয় না, এটা আমার জীবন গড়ার বিষয়, এটা আমার ইবাদত, এটা আমার আল্লাহ পাওয়ার রাস্তা। খেয়াল করেন, এখান থেকে যদি একটু নিয়তটা শিখে নেই, নিয়তটা যদি আমরা ধরে নিই, না আজকে আমি এলেম হাসিল করতে শুধু পরীক্ষা দেওয়ার জন্য না, ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য, যদি এই নিয়তটা থাকে, তবে দেখেন এই এলেম, আপনার ব্রেন আপনার এই এলেমটা ছাড়বে না, আপনার মন এটাকে ছাড়বে না, মনের মধ্যেও গেঁথে যাবে, ব্রেন ধরে রাখবে, আপনি কিন্তু সেরা হওয়ার রাস্তায় ঢুকে গেলেন।